আজ আমি 2007 সালে মুক্তিপ্রাপ্ত ডেড সাইলেন্স মুভিটি নিয়ে কথা বলবো। এটি ওয়ান অফ দ্য বেস্ট হরর মুভি। মুভিটি শুরু হয় রেভেন্সফেয়ার নামে এক শহরে, যেখানে একের পর এক ভয়ঙ্কর খুন হতে থাকে। হত্যার আগে প্রতিটি শিকারের জিভ কেটে নেওয়া হয় এবং তাদের মুখ ফ্যাকাশে সাদা এবং নীলচে হয়ে যায়। শহরের বাসিন্দারা এই বিষয়ে কথা বলতে ভয় পায়, তবে গুঞ্জন শোনা যায় এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে আছে এক অভিশপ্ত পুতুল। সেই পুতুল একসময় রেভেন্সফেয়ার থেকে এক নবদম্পতির বাড়িতে আসে এবং তাদের জীবন রাতারাতি বদলে যায়। এই পুতুল কী চায়, এর অতীতের রহস্য কী, আর এই দম্পতির সঙ্গে শেষ পর্যন্ত কী হয়েছিল, এই সব প্রশ্নের উত্তর জানতে আপনাকে দেখতে হবে আজকের ভিডিওটি। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। স্বাগত জানাই আমাদের হন্টিং স্টেশন ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের হরর মুভি এক্সপ্লেনেশন ও হরর স্টোরি দেখার জন্য। তাহলে শুরু করা যাক আজকে আমাদের গল্প। এক নবদম্পতি জ্যামি ও লিসার জীবনে নেমে আসে এক ভয়াবহ রাত। জ্যামি যখন ঘরের বেসিনের পাইপ পরিষ্কার করছিল, তখনই বাড়ির কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে সে দেখে একটা বড় পার্সেল, যার ওপর তার নাম লেখা। পার্সেল খুললে তারা অবাক হয়ে দেখে ভেতরে একটি পুতুল, কিন্তু তার কোনো পরিচয় বার্তা নেই। লিজা প্রথমে ভাবে জ্যামি হয়তো তার জন্য পুতুলটি এনেছে, কিন্তু জ্যামি জানায় সে আনেনি। পুতুলটিকে দেখে লিজার তার ছোটবেলায় শোনা একটি কবিতা মনে পড়ে। সে বলে, ম্যারি শয়ের থেকে সাবধান, তার কোনো সন্তান ছিল না, শুধু ছিল পুতুল। এর বেশি কিছু সে মনে করতে পারে না। লিজা পুতুলটিকে রেখে দিল, তার মুখ নড়ে ওঠে, কিন্তু জ্যামি এটাকে নিছক ছেলেমানুষি ভেবে খাবার আনতে বাইরে চলে যায়। জ্যামি বাইরে চলে যাওয়ার পর লিজা চায়ের জন্য জল গরম করতে যায়। হঠাৎ সে কারো নিঃশ্বাসের শব্দ শুনতে পায়। ঘুরে তাকিয়ে দেখে যে পুতুলটি সে শুইয়ে রেখেছিল সেটি এখন সোজা হয়ে তার দিকে তাকিয়ে আছে। ভয় পেয়ে সে পুতুলটিকে চাদর দিয়ে ঢেকে রাখে। কিছুক্ষণ পর ঘরের সাউন্ড বক্স নিজে থেকেই বেজে ওঠে। লিজা ভাবে জ্যামি হয়তো ফিরে এসেছে, কিন্তু লিভিং রুমে গিয়ে কাউকেই দেখতে পায় না। মিউজিক থেমে গেলে শুরু হয় ঘড়ির শব্দ। এরপর উনুনের কেটলি সিটি দিতে শুরু করে। লিজার মনে ভয় ঢুকে যায়। সে দৌড়ে নিজের ঘরে যায়, কিন্তু সেখানে এক অলৌকিক শক্তি তাকে কাপড় দিয়ে চেপে ধরে। সে কোনো মতে ধাক্কা দিয়ে সরে গেলেও তার মুখ থেকে রক্তবমি হতে থাকে। হঠাৎ পিছনে এক অবয়ব দেখে সে বিকট চিৎকার দেয়। এর কিছুক্ষণ পর জ্যামি ফিরে আসে হাতে একটি ফুল নিয়ে, কিন্তু ঘরের মেঝেতে রক্ত দেখে আতঙ্কিত হয়ে পড়ে। হঠাৎ লিজার কণ্ঠস্বর ভেসে আসে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে জ্যামি। জ্যামি আরও একটি ভিন্ন কণ্ঠ শুনতে পায়। সে সামনে থাকা কাপড়টি সরাতেই দেখতে পায় লিজার বিকৃত দেহ। তার জিভ নেই, তার সারা শরীর সাদা ও নীলচে হয়ে গেছে, আর পাশে মেঝেতে সে পুতুলটি পড়ে আছে। পুলিশ এসে লিজার মৃতদেহ উদ্ধার করে। জ্যামিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। একজন লেডি অফিসার জানায় জ্যামি প্রধান সন্দেহভাজন, কারণ তার বিরুদ্ধে এখনও কোনো জোরালো প্রমাণ না থাকলেও পরিস্থিতি তার দিকেই ইঙ্গিত করছে। জ্যামি তখন পুলিশকে জানায় এই ঘটনার পেছনে পুতুলটির হাত আছে। সে বলে তাদের এলাকায় ভেন্ট্রিলোকিস্ট পুতুলকে অশুভ বলে মনে করা হয় এবং বিশ্বাস করা হয় যে এমন পুতুল বাড়িতে থাকলে মানুষের মৃত্যু হতে পারে, কিন্তু পুলিশ এই কথায় বিশ্বাস করে না। অফিসার লিপটন জ্যামিকে হুমকি দিয়ে বলে, স্বামী স্ত্রীর মার্ডার কেসে আজ পর্যন্ত কোনো পুতুলকে গ্রেপ্তার করিনি, কিন্তু অনেক স্বামীকেই করেছি। শেষ পর্যন্ত জ্যামিকে ছেড়ে দেওয়া হয়, তবে সে পুলিশের নজরদারিতেই থাকে। বাড়িতে ফিরে জ্যামি আবার সেই পুতুলটির দিকে তাকায়। পুতুলের বাক্সে ছেঁড়া কাপড়ের নিচে সে একটি বিল ও মেরি শোয়ের ব্যানার দেখতে পায়। ব্যানারে লেখা জায়গাটির নাম হলো রেভেন্সফেয়ার, যা জ্যামির জন্মস্থান। দেরি না করে জ্যামি তার জন্মস্থানের উদ্দেশ্যে রওনা হয় সেই পুতুলটির রহস্যের সন্ধানে। জ্যামি রেভেন্সফেয়ার শহরের উদ্দেশ্যে রওনা হয় এবং সেখানে পৌঁছে সে তার পৈতৃক বাড়িতে যায়। সেখানে তার সৎ মা এলার সঙ্গে তার দেখা হয়। জ্যামি তার বাবার অসুস্থতা দেখে চিন্তিত হয়ে পড়ে। তার বাবা এডওয়ার্ড তাকে জানায় 2 মাস আগে স্ট্রোক করার কারণে তার এই অবস্থা। জ্যামি তার বাবাকে মেরি শয়ের সম্পর্কে জিজ্ঞেস করে। তখন এলা জানায় ম্যারি শ থেকে সাবধান, তার ছিল না কোনো সন্তান, কিন্তু ছিল অসংখ্য পুতুল। আর যদি সে তোমার স্বপ্নে আসে, ভুলেও চিৎকার করো না কখনো।
এডওয়ার্ড অবশ্য এসবকে কুসংস্কার বলে উড়িয়ে দেয়। স্ত্রীর শেষকৃত্যে যোগ দেওয়ার আগে জ্যামি এলাকে সাবধান করে বলে, আমার বাবার পিছু ছেড়ে দাও, না হলে তুমিও মারা যাবে। লিজার শেষকৃত্য সম্পন্ন হয় ওয়ালকার ফিউনারেল হোমে। সেখানে জ্যামির সঙ্গে পরিচয় হয় মার্টিশিয়ান হেনরি ওয়ালকার এবং তার মানসিকভাবে অসুস্থ স্ত্রী ম্যারিয়েনের। ম্যারিয়েনকে সে জঙ্গলে মেরি শয়ের কবরের সামনে দেখতে পায় এবং সে বলে কেউ বাঁচবে না, ও এখানে এসে পড়েছে। জ্যামি বুঝতে পারে ম্যারিয়ান মানসিক ভারসাম্যহীন হলেও কিছু একটা জানে। পুতুলটির রহস্য খুঁজে বের করার জন্য বিলি নামের একটি কবর খোঁড়ে এবং দেখে যে কফিনটি খালি। সে পুতুলটিকে সেই কবরে পুঁতে দেয়, কিন্তু পুতুলটি অলৌকিকভাবে আবারও তার সামনে এসে উপস্থিত হয়। অফিসার লিপটন এসে জ্যামিকে শহরের বাইরে যাওয়ার জন্য জিজ্ঞাসাবাদ করে। জ্যামি জানায় সে বিশ্বাস করে পুতুলটি যে পাঠিয়েছে সেই খুনি। জ্যামি আরও বলে মেরি শকে দেখলে চিৎকার করতে নেই, না হলে জিভ কেটে দেওয়া হবে। লিপটন জ্যামির কথায় পাত্তা না দিয়ে পুতুলটি নিয়ে তার হোটেলের ঘরে চলে যায়। হেনরি জ্যামিকে বলে রেভেন্সফেয়ারে দ্য গোয়িং নল থিয়েটার নামে একটা বড় থিয়েটার ছিল, যা লস্ট লেকের পাশে অবস্থিত। মেরি শ ছিল একজন বিখ্যাত ভেন্টিলোকুইস্ট এবং পুতুল নির্মাতা। হেনরি একবার তার শো দেখতে গিয়েছিল। শো চলাকালীন সময় এক শিশু দর্শক চিৎকার করে মেরি শর ঠোঁট নড়তে দেখে তাকে একজন প্রতারক বলে। এরপর সেই শিশুটি রহস্যজনকভাবে নিখোঁজ হয়। হেনরির বিশ্বাস ছিল এর পেছনে মেরি শর হাত আছে এবং বেশ কয়েকদিন পরে মেরি শকে খুন করা হয়। তার শেষ ইচ্ছা ছিল তাকে যেন তার পুতুলদের সাথে কবর দেওয়া হয়। হেনরির বাবা মেরি শয়ের সাথে 101টি পুতুল আছে গুনেছিল, তবে মেরি আরও চেয়েছিল তাকে যেন একটি পুতুল বানিয়ে কবর দেওয়া হয়। কিন্তু এরপর শহরে একের পর এক মানুষ মারা যেতে থাকে এবং তাদের সবার জিভ কেটে নেওয়া হতো। ঠিক একই ঘটনা জ্যামির স্ত্রীর সাথেও ঘটে। জ্যামি এর মৃত্যুর কারণ জানতে চাইলে হেনরি জানায় শহরের মানুষ বিশ্বাস করে যতক্ষণ না পর্যন্ত চিৎকার বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত মৃত্যু তাদের পিছু ছাড়বে না। এই কথা বলে হেনরি জ্যামিকে লস্ট লেকে যেতে বলে। লস্ট লেকে পৌঁছে জ্যামি একটি পুতুল দেখতে পায় যা হেনরি ফেলে এসেছিল। জ্যামি পুতুলটি রেখে লস্ট লেকের দিকে রওনা হয়। অন্যদিকে পুলিশ অফিসার লিপটন মেরি শর কাছে কবরের কাছে পৌঁছান। তিনি কবরে গিয়ে দেখতে চান মেরির বাকি পুতুলগুলো ওখানে আছে কিনা। জ্যামি নৌকা করে থিয়েটারে ঢোকে। সেখানে একটা পুরনো বই খুঁজে পায় যেখানে পুতুল বানানোর নির্দেশিকা দেওয়া আছে। বইয়ের একটা জায়গায় লেখা ছিল টু মেক দ্য পারফেক্ট ডল। সে আরও কিছু পাতা উল্টালে মাইকেল অ্যাশেন নামে এক নিখোঁজ শিশুর খবর দেখতে পায়। মাইকেল অ্যাশেন ছিল জ্যামির বাবার ছোট ভাই। এদিকে জ্যামি হঠাৎ আয়নায় মেরি শকে জিভ কাটা অবস্থায় দেখে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে হেনরি মেরি শর কণ্ঠস্বর শুনতে পায়। সে দেখতে পায় তার স্ত্রী পুতুল বিলির সাথে কথা বলছে। হেনরি পুতুলটাকে কবর দিতে নিয়ে যাওয়ার সময় স্ত্রীর গুনগুন শব্দ শুনে একটি গোপন জায়গায় ঢোকে। সেখানে গিয়ে দেখে তার স্ত্রী আসলে একটি ডামি। হেনরি ম্যারিয়ান বলে ডাকার সময় বাইরে থেকে এসে দরজাটা বন্ধ হয়ে যায়। এরপর সেও একই দশায় মারা যায় এবং মেরি শর আত্মা হেনরির কণ্ঠস্বর নকল করে। জ্যামি তার বাবার কাছে ফিরে এসে মেরি শর সঙ্গে তার পরিবারের সম্পর্কেও জানতে চায়। তার বাবা এডওয়ার্ড জানায় মাইকেল অ্যাশেন তার ছোট ভাই ছিল। অ্যাশেন পরিবার ও শহরের কিছু লোক মিলে মেরি শকে খুন করে, তার জিভ কেটে নেয়। কিন্তু মেরি শ মারা যায়নি, বরং অপশক্তি হয়ে প্রতিশোধ নিচ্ছিল। এডওয়ার্ড জানায় এই কারণেই জ্যামিকে দূরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। জ্যামির স্ত্রী লিজার মৃত্যু দেখে এডওয়ার্ড বোঝেন তাদের পাপের ফল তাদেরকে খুঁজে বের করবে। এরপর ইন্সপেক্টর লিপটন জ্যামিকে জানায় কবর থেকে 100টি পুতুল নিখোঁজ। সে এই ঘটনার জন্য জ্যামিকে সন্দেহ করে। জ্যামি তখন হেনরির ফোন কল পায় যে তাকে লস্ট লেকের থিয়েটারে দেখা করতে বলে। জ্যামি সেখানে গিয়ে পৌঁছলে লিপটন তার পিছু নেয়। দুজনেই একটি গোপন প্যাসেজ দিয়ে পুতুল তৈরির ঘরে প্রবেশ করে। সেখানে তারা নিখোঁজ 100টি পুতুল দেখতে পায়। তাদের মধ্যে মাইকেল অ্যাশেনের পুতুলটি ছিল একটি আসল মানুষ যাকে মেরি শ খুন করেছিল। মেরি শর আত্মা একটি পুতুলের মধ্যে এসে জ্যামিকে জানায় যে সে তাদের চুপ করাবে, কারণ তারা তাকে চিরদিনের জন্য চুপ করিয়েছিল।
জ্যামি যখন লিজার মৃত্যুর কারণ জানতে চায়, মেরিশোর আত্মা ফিসফিস করে জানায় লিজা অন্তঃসত্ত্বা ছিল। জ্যামির স্ত্রীর গর্ভে অ্যাশেন পরিবারের শেষ বংশধর ছিল, আর এই কারণেই লিজাকে খুন করা হয়েছে। অফিসার লিপটন পুতুলগুলোকে গুলি করে এবং আগুন ধরিয়ে দেয়। মাইকেল অ্যাশেনের পুতুলটি ধ্বংস করতে না পারলেও সে কোনো মতে পালিয়ে যেতে গিয়ে লিপটন নিচে পড়ে গিয়ে চিৎকার করলে তারও একই দশায় মৃত্যু হয়। জ্যামি কোনো মতে বেঁচে যায় এবং হেনরির বাড়ি ফিরে যায়। সেখানে সে হেনরিকে মৃত দেখতে পায় এবং জানতে পারে যে তার বাবা এডওয়ার্ড সেই অভিশপ্ত পুতুলটি নিয়ে গেছে। জ্যামি তার বাবার বাড়িতে গিয়ে পুতুলটি খুঁজে পায়। তখনই মেরিশোর আত্মা এসে তাকে ভয় দেখাতে চাইলে সে পুতুলটিকে ফায়ারপ্লেসে ছুঁড়ে ফেলে। মেরিশো যন্ত্রণায় মারা যায়। শেষ দৃশ্যে জ্যামি তার বাবার কাছে গিয়ে দেখতে পায় তার বাবা আসলে একটি পুতুল। জ্যামি বুঝতে পারে তার বাবা মারা গিয়েছিল এবং এলা এতদিন ধরে তার বাবার কণ্ঠস্বর নকল করছিল। অর্থাৎ এলা হলো মেরিশোর তৈরি করা পারফেক্ট ডল। মেরিশোর 100টি পুতুলের মধ্যে এলা সহ মোট 101টি পুতুল ছিল। এলা জ্যামিকে বলে, তো এখন বলো আসল পুতুল কে? আর জ্যামি সেটা করে যেটা তার করা উচিত ছিল না। জ্যামি চিৎকার করে ওঠে। মুভির শেষে জ্যামির কণ্ঠস্বর শোনা যায় যে মেরিশোর কাছে গেলে চিৎকার করা যাবে না। তো কেমন লাগলো ভিডিওটা? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে ছড়িয়ে দিন ফ্রেন্ডসদের মাঝে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অল সেট করে দেবেন। থ্যাংক ইউ।